বিবাহ শব্দের অর্থটা জানবে, যে আমরা কেন বিবাহ করছি বা কেন বিবাহ করব। উচিত স্বামী যখন বাসায় থাকবে তখন স্ত্রীদেরকে অত্যন্ত সেজে গুজে থাকতে হয়। স্বামী বাসায় নাই বলি আগে সাজার কোনো দরকার নাই। ঘটনা হলো স্বামীর সবসময় বাম দিকে নারী থাকবে, মানে স্ত্রী থাকবে। এখনো কিন্তু এত কিছু হয়ে গেছে, তাও কিন্তু বাম দিকে আসেনি, তোমার কিন্তু ডান দিকে আছে। তবে ভয়ের কিছু না, তখন সে তোমার বাম দিকে যাবে। এখন এটা খুব ভালো করে শুনবে, আর যারা বিয়ে করছে তারাও শুনবে। বিবাহ, তোমরা জ্ঞানী গুণী দুজনের মাস্টার্স, তোমাদের বোঝানো করে বিবাহ শব্দের অর্থটা জানতে হবে, যে আমরা কেন বিবাহ করছি বা কেন বিবাহ করব, বা আরো যারা সবাই বিয়ে করছে কেন করছে, তাদের উদ্দেশ্যটা কি। বিবাহ শব্দের অর্থ হচ্ছে, বি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে, আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা। তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে ভার বহন করা। আর একটা যদি জোকারি করে বলতে যাই, বিবাহ এটা কি বিপদ, বাতে বাড়ানো, হতে হলো। মানে এখন থেকে কিন্তু এই কাজটা হয়ে গেল, বিপদ কিন্তু একে অপর বাড়ানো। তাহলে আমরা কেন এখানে বিবাহ করতে আসি তার কারণটা আমি একটু বললাম। ঘটনা হলো স্বামীর সবসময় বাম দিকে নারী থাকবে, মানে স্ত্রী থাকবে। এখনো কিন্তু এত কিছু হয়ে গেছে, তাও কিন্তু বাম দিকে আসেনি, তোমার কিন্তু ডান দিকে আছে। বুঝতে পারছো? সে কিন্তু এখনো তোমার বাম দিকে যায় নাই। এই যে আমরা 7 পাক ঘুরলাম, 7 পাকে মেয়ের 7টা শর্ত আছে, যাকে বলা হয় আমরা ইয়াতে বলি সপ্তপদী, যাকে অর্থাৎ মেয়ের 7টা বচন আছে। এই 7টা বচন মেয়ে জানে না, শাস্ত্রের বিধান জানে না। আমি মেয়ের পক্ষ হয়ে তোমাকে বলবো, তুমি যারা আমাদের সকলকে নিয়ে উপস্থিত হয়ে বিবাহ করতে আসছো, হা বলবা একটু জোরে, আমরা যেন সকলে শুনতে পারি। তবে ভয়ের কিছু না, তখন সে তোমার বাম দিকে যাবে। তোমারও 5টা বচন আছে, পুরুষের একটা বচনে মেয়ের 7টা বচনকে ধূলিসাৎ করে দিবে। তোমারও 5টা বচন আছে, তুমিও যেহেতু জানো না, তোমার পক্ষ হয়ে আমি ওকে বলবো। সে যদি রাজি থাকে, এরকম তুমি যেমন হা বলবা, তাকেও হা বলতে হবে, তাহলে তুমি তোমাকে বাম দিকে নিবা। বুঝা গেছে? আমি একে একে মেয়ের বচনটা আগে বলছি। তাহলে এখন আমি প্রথমে আমার শাস্ত্র অনুসারে হিন্দিতে বলবো, পরে বাংলায় বুঝাই দিব, ঠিক আছে? তাহলে তুমি হা বলবা, আমরা সব শুনবো। এখন মেয়ের যে 7টা বচন আছে সে বল, বা হে স্বামী, তীর্থযাত্রা, व्रत उद्यापन, यज्ञ दान, पूजा पार्वण, उपवास इत्यादि शुभ कर्मों मेरे साथ लेकर करोगे तो मैं आपके वाम भाग में जाऊं। राजीव हाँ बोलते हो। धन धर्म आदि के खर्च करो, दूसरों के घर में रखो, तो मेरे साथ पूछ के करोगे मैं आपके वाम भाग में जाऊं। अर्थात आज থেকে যা কিছু করছে সব শেষ, এখন থেকে যে ইনকাম করবা সেটা নিয়ম অনুসারে করতে হবে, নিয়ম অনুসারে করতে হবে। মানে ইচ্ছা মতন আর খরচ করা যাবে না। 95 টাকা দিবে আর 5 টাকা খরচ করবা, কোনো সমস্যা নেই, যা দরকার খরচ করবা। এবং কাপড় যদি বাসায় রাখতে চাও, কোনো কাজের মেয়ে হোক বা কোনো আত্মীয় স্বজনকে যদি বাসায় রাখতে চাও, তাহলে এর সঙ্গে একটু পরামর্শ করে নিয়ে করতে হবে, তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। রাজি? হ্যাঁ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুটা। परदेश में या अपना देश में व्यवसाय वाणिज्य चाकरी कृषि काज करके कमा कर लाओ, मेरे संपूर्ण भरण पोषण करो, मेरे बाबा माँ भाई बहन भाभी आत्मीय स्वजन के सम्मान करो, तो मैं आपके वाम भाग में जाऊं। बोला এখন শুনবা। सतवे, आज से हम आपको पत्नी सब सुख दुख भाग करके लेऊंगा, और अत्यंत हीन भावना और कामना हुए परंतु पर स्त्री और पर नारी के नाश हो, तो मैं आपके वाम भाग में जाऊं। বলছে আজ থেকে আমি তোমার পত্নী, সকল প্রকার সুখ দুঃখ আমরা একসঙ্গে ভাগ করে নিব, অত্যন্ত হীন ভাবনা ও কামনা হয়ে। অর্থাৎ আজ থেকে একে যে চোখে দেখা যাবে, এই চোখটা এর চেয়ে যত অপ্সরা সুন্দরী নারী হোক না কেন, এই চোখটা অন্য কোনো নারীর প্রতি আর দেওয়া যাবে না।
তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। ঠিক আছে। এখন এই 5টা বচন রাজীব বাবুর হয়, আমি বলবো তুমি যদি রাজি থাকো তাহলে হ্যাঁ বলবা, তাহলে কিন্তু সে তোমাকে বাম দিকে কিন্তু নিবে, তাছাড়া কিন্তু উঠে চলে যাবে। হ্যাঁ, वर बोलছে देखो, वर उबाचे, हे पत्नी मेरे चित्तों के अनुकूल तुम्हार चित्त रहोगी और सदा सदैव मेरे आज्ञा पालन करोगी तो तुम्हारा कहा हुआ वचन में मान लूंगा। বলেছে হে পত্নী মেরে, অর্থাৎ আমার চিত্ত শব্দের অর্থ হচ্ছে মন, এই মনের অনুকূলে তোমার মন থাকতে হবে, সদা সदैव স্বামীর আজ্ঞা পালন করতে হবে, তাহলে সে তোমাকে বাম দিকে নিবে, তাছাড়া নয়। ঠিক আছে। জোরে বলে, একটু জোরে বলে। এখন এটা খুব ভালো করে শুনবে, আর যারা বিয়ে করছে তারাও শুনবে। হ্যাঁ, যারা বিয়ে করছে তারাও শুনবে। কি বলছে এখন বল দাও। आज से तुम्हारा सास सिंहार जब मैं घर रहूंगी तब तुम पूरा तरह से करोगी, अन्यथा नहीं। इसलिए तुम्हारा सास सिंगार सब कुछ मेरे लिए है। অর্থাৎ বলছে স্বামী যখন, প্রত্যেক নারীরই উচিত স্বামী যখন বাসায় থাকবে তখন স্ত্রীদেরকে অত্যন্ত সেজে গুজে থাকতে হয়। স্বামী বাসায় নাই বলি আগে, সাজার কোনো দরকার নাই, কারণ সাজগোজ দেখার অধিকার হচ্ছে একমাত্র স্বামী। ওই যে আগে একটা শর্ত দিয়ে আছে, তুমি যদি সেজে গুজে বাসায় থাকো, ওই যে অন্য কোন পুরুষ যদি তোমার প্রতি একটা ইয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা বলছে। সেই জন্য বলছে আজকে তোমার সাস সিঙ্গার মেয়ে জব ঘর মে রহুঙ্গি, স্বামী যখন বাসায় থাকবে তখন তোমাকে করতে হবে। স্বামী বাসায় নাই, সাজগোজের কোনো দরকার নাই, কারণ সাজগোজ দেখার অধিকার একমাত্র স্বামী। স্বামী যদি বাসায় থাকে, কোনো জায়গাতে তোমাকে নিয়ে যায়, সেক্ষেত্রে তুমি যথেষ্ট পরিমাণ সেজে গুজে থাকবে। আজকাল ভালোবাসা উঠে গেছে, কারণ স্বামী যখন বাসায় থাকে মেয়েরা ম্যাক্সি পরে। না, এমনি সেজে গুজে থাকবে, থাকবে সে বসে থাকতে বলেনি, স্বামী যখন থাকবে তখন থাকতে বলছে। রোজ পার্লার থেকে থাকবে। যে রাজি না রাজি নয়, ঠিক আছে। রাজি।